এইভাবে করে বিরিয়ানি রান্না করলে, বাসমতি চালের বিরিয়ানি রান্না করলে কিন্তু পোলাও হবে খুবই সুন্দর ঝরঝরে, মানে বিরিয়ানি চালও ভাঙবে না, আর পোলাওটাও হবে অনেক সুন্দর, আর বিরিয়ানিটা খেতেও কিন্তু চমৎকার হবে। আর সবচাইতে ইজি একটা রেসিপি। আর এইভাবে রান্না করলে কিন্তু বিরিয়ানি রান্নার কোনো ঝামেলা থাকবে না। অনেকে কিন্তু বিরিয়ানি রান্নার প্রচুর ঝামেলা পোহায়, আর আমার একদমই পছন্দ না। যে বিরিয়ানি রান্না করব, ইজি হবে, তাড়াতাড়ি হবে, যেন তাড়াতাড়ি করে সবাই মিলে খেতে পারে। কিন্তু অতিরিক্ত ঝামেলা, পাটাপাটি, কাটাকাটি, তারপরে ভাজাভাজি, এত কিছু ঝামেলা না করে আজকে আমি বাসমতি চালের বিরিয়ানি রেসিপি দেখাবো আপনাদের সাথে। শেয়ার করছি রেসিপিটা, খুবই সহজ একটা রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিন্তু বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন নেক্সট ভিডিও দিলে দেখতে পারেন। তো আমি এখানে বাসমতি চাল নিয়েছিলাম 500 গ্রামের মতো, আর এটা ছিল পাকিস্তানি একটা চাল, যেটা আমি বাংলাদেশে পেয়েছি। আমার হাতের কাছে আর কোনো চাল পাইনি। যাই হোক, এই চালটা পেলাম, দেখলাম যে এটা পাকিস্তানি চাল। তো কিভাবে এসেছে বাংলাদেশে সেটা আমি জানি না, যাই হোক রান্না করেছি। তো চালটা ভালোই ছিল। প্রথমে আমি চালটাকে প্রায় 15 মিনিট ধরে এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এই যে একটা কড়াইটা ভাঙা বলে একদমই আপনারা কিন্তু আমাকে ক্রিটিসাইজ করবেন না। এটা আমার আম্মুর অনেক বছরের একটা কড়াই, তো এটাতে রান্না করতে বেশ ভালো লাগে আমাদের। তো এটার ভিতরেই আমরা সবসময় মাংস রান্না করি। এরপরে হচ্ছে কি, কড়াইতে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, বেরেস্তা করে নেব, আর ওই সাইডে আমি আলু আর হচ্ছে কি কিছুটা ডিম একটু বয়েল করে নিচ্ছি। বয়েল করার পরে আমি এগুলো ভেজে নেব। তো তার আগে বেরেস্তা হয়ে গেছে, ওই বেরেস্তার যে তেলটা ছিল সেটার মধ্যেই এই যে আমি মুরগিটাকে আধা ঘন্টা যাবত যেটা আমি রেখেছিলাম ম্যারিনেট করে, কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটাই বলছি এক্ষুনি। এই মাংসটাতে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়েছিলাম হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর একটুখানি হচ্ছে সয়া সস দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এই হচ্ছে কি আমার মাংস ম্যারিনেশনের মূল উপকরণগুলো ছিল। খুবই সহজ, আর কোনো বাটাবাটি করিনি, আর কিছুই দিইনি এতে। কিন্তু বিশ্বাস করেন, বিরিয়ানিটা এতটা মজা হয়েছে, আর এতটা মজা হবে আমিও সেটা ভাবিনি, যে এত সিম্পলভাবে করেছিলাম। যাই হোক, এখানে আপনারা চাইলে একটু বিরিয়ানি মশলাও দিতে পারেন, অথবা নিজেরা বাসায় যদি বিরিয়ানি ভাজা মশলা তৈরি করেন সেটাও দিতে পারেন, একটু আউট ফ্রেগরেন্সের জন্য, মানে একটু ফ্লেভারের জন্য। অনেকে একটু বিরিয়ানিতে একটু ফ্লেভার পছন্দ করে। তো আমি এখানে একটু বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম, অল্প পরিমাণে দিয়েছিলাম, বেশি একটা না। তারপরে মাংসটাকে আমি ঢেকে সুন্দর করে রান্না করে নেব। এরপরে যে পাত্রটাতে আমি পোলাওটা রান্না করব সেখানে হচ্ছে গিয়ে আলু আর হচ্ছে গিয়ে এই যে ডিমগুলোকে হালকা ভেজে নেব। আমি কিন্তু এখানে আলুর সাইজটাতে একদমই স্যাটিসফাইড না। আমি বিরিয়ানির আলু সবসময় গোটা, মানে আস্ত, অথবা একটু বড় চাকা চাকা আলু একদম পছন্দ করি। এটা আমার ছোটো বোনটা কেটেছিল, যাই হোক, যেটা আমি ওয়েস্ট করতে দিচ্ছি না। তো ভাজা হয়ে গেছে। আর বিরিয়ানিতে কিন্তু আলু আর হচ্ছে গিয়ে আর ডিমটা না থাকলে কিন্তু বিরিয়ানি বিরিয়ানি মনে হয় না, বিশেষ করে আলুটা না থাকলে। যাই হোক, এখানে এটার সাথে আমি ঘিয়ের সাথে আর একটু কিছু ঘি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু শুকনো মশলা দিয়েছিলাম, জিরা, তারপরে হচ্ছে গিয়ে গরম মশলা। তো এগুলো দিয়ে এই যে আমার বাসমতি চালটা ভিজিয়ে রাখা ছিল সেটাকে কিন্তু আমি ধুয়ে সুন্দর করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে সেটাকে আমি এবার ঘিয়ের মধ্যে ভেজে নেব। চালটা কিন্তু ভালো করে ভেজিয়ে তারপরে হচ্ছে কি ঘিয়ে যদি ভেজে নেন তাহলে চালটার ভিতর থেকে সুন্দর একটা গন্ধ আসে। আর এমনিতেও তো বাসমতি চালের একদমই সুঘ্রাণ নেই, এটা শুধুমাত্র দেখে রুচি ভালো লাগে, সেখান থেকে রুচি আসে, তো সেখান থেকে এই চালটা খাওয়া। তো যাই হোক, চালটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা চালটা আস্ত থাকে, একদমই বিরিয়ানি রান্না করলে ভাঙে না। তো এখানে আমার মুরগিটাও রান্না করা হয়ে গেছে, বয়েল করা, মানে মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও একদম পানির সাথে কষে এসেছে। আমি অল্প পানি দিয়ে মাংসটাকে রান্না করেছি। এরপরে এই যে মাংসটাকে এবার হচ্ছে গিয়ে চাল দিয়ে, মাংসর যে মশলাটা সেটার সাথে চালটা যেন ভালো করে মিশে যায়, একটু ঘ্রাণ হয়, সেটার জন্য আমি আরও প্রায় 5 মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নেব। কষানোর পরে হচ্ছে গিয়ে আমি এখানে দেব হচ্ছে গিয়ে পানি।
বাসমতি চাল রান্না করতে অনেকে ভয় পায় যে কিভাবে কি হয়ে যায়, এইভাবে করে পানি দিয়ে একদমই বসাবো না, আগে থেকে ভাতটা ফুটিয়ে তারপরে পানিটা ফেলে তারপর হচ্ছে গিয়ে বিরিয়ানি মুরগির সাথে মানে মাংসটার সাথে অ্যাড করে দিব। আসলে এভাবেও কিন্তু পানি দিয়ে রান্না করা যায়, একদমই ভয় পাওয়ার কিছু নেই। তো আমি এখানে বাসমতি চাল 500 গ্রাম নিয়েছিলাম, আর এখানে হচ্ছে গিয়ে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা মানে আগে যদি আপনাদের সন্দেহ থাকে বা ভয় থাকে, দ্বিধা থাকে, তাহলে অল্প পানি দিয়ে দিতে পারেন, পরে না হয় লাগলে আর একটু পরে পানি দিতে পারবেন, অথবা আপনারা ঢেকে ভাপে কিন্তু এটা রান্না করে ফেলতে পারবেন। চালটা কিন্তু ফুটতে বেশিক্ষণ সময় লাগে না একদম, আর বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, অল্প নাড়াচাড়া করতে হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে রেখে দিলাম। 3 কাপ পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পরে কিন্তু আমি চালটা একদমই ঢাকি নাই। তো এখানে আমি আঁচটাও বাড়িয়ে দিয়েছি যেন পানিটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, কেননা মাংসটা তো আমার আগে থেকেই সেদ্ধ করা হয়ে গেছে। আর বিরিয়ানি বলুন, পোলাও বলুন, আর যে কোনো খাবারই বলুন, একটুখানি চিনির স্বাদ যদি না হয়, মানে একটুখানি চিনি দেওয়াটা কিন্তু একটা সিক্রেট, এতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো বিরিয়ানি তো দিলাম, আর এখানে কিন্তু দেখেছেন আমি একটুখানি গোলাপ জল দিয়েছি, যেহেতু বাসমতি চালের একদমই সুঘ্রাণ নেই। তো এখানে হচ্ছে গিয়ে একটু বিরিয়ানির যে ফ্লেভারটা মানে গোলাপ জলের যে ঘ্রাণটা সেটা আমি অ্যাড করেছি। এই যে এখানে ফুল একদম ঘ্যাস দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি বিরিয়ানি চালটাকে আমি ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপরে এই যে অল্প অল্প পানি আছে, এরপরে অল্প যে ঝোলটা সেটার সাথেই আমি বিরিয়ানিটাকে আমি এই চালটাকে আর একটু ভাপে রান্না করব। ভাপে দিয়ে দেবো, একদম মানে দমে দিয়ে দেবো। তো দমে আধা ঘন্টার মতো রাখবো। তো দমে আধা ঘন্টার মতো রাখার পরে দেখুন আমার বিরিয়ানি চালটা কি সুন্দর, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম ভাঙেও নেই। তো আমি বলছিলাম আর বেরেস্তা দিচ্ছিলাম আর বলছিলাম যে যদি বাসায় একটু ড্রাই ফ্রুটস থাকতো তাহলে ভেজে আমি এর উপরে ছড়িয়ে দিতাম। তো আজকে একদমই ব্যাড লাক ছিল, হঠাৎ করে আমি বিরিয়ানিটা তৈরি করলাম কিন্তু একটুকু বাসায় ছিল না। ড্রাই ফ্রুটস থাকলে আপনারা কিন্তু এভাবে করে ভেজে উপরে জাস্ট ছড়িয়ে দিবেন, এতে করে কিন্তু এই বিরিয়ানিটা খেতে খুবই চমৎকার লাগে। একদম ইজি একটা রেসিপি, কোনো ঝামেলা নেই, না টক দই, না কোনো বাদাম বাটা, এটা সেটা আর কোনো কিছুই লাগবে না, টমেটো সস, টমেটো পিউরি কিছুই লাগবে না, বা পেঁয়াজ বাটাও লাগবে না। তো এইভাবে করে আপনারা কিন্তু বাসায় বানিয়ে খেতে পারবেন। আশা করি কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর এভাবে যদি বানিয়ে খান তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি বানিয়েছি তো বাসায় সবাইকে সার্ভ করছি আমি, গরম গরম সার্ভ না করলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো লাগে না। তো আমি এখানে সবাইকে আলু দিচ্ছি আর হচ্ছে গিয়ে একটু ডিম দিচ্ছি, আর আলু না থাকলে কিন্তু বিরিয়ানিতে সবারই মন মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, আলু তো মাস্ট বি সবার পাতে থাকতেই হবে, আর সাথে একটা কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে কিছু সালাদ তো থাকবেই। তো সেগুলো দিয়ে আমি সবার জন্য প্লেটিং করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই ছিলেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগলো, বিরিয়ানির রেসিপি যদি আরও দেখতে চান তাহলে কিন্তু আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আরও ইজি ইজি রেসিপি, যেটা কিন্তু টেস্টে কিন্তু একদমই হেরফের হয় না, খেতেও খুবই মজার হয়, রান্নাও কিন্তু একদম ঝামেলাবিহীন। যেহেতু এখন মানুষ অনেক শর্টকাট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে চায়, কিন্তু স্বাদের বেলাটাও কিন্তু একদমই ছাড় দেওয়া যাবে না। যাই হোক, আশা করি ভালোই লেগেছে। তো এরকম যদি রেসিপি পেতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই মিলে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।